মজাদার এই চাউমিনটা দেখা মাত্রই ক্ষুধা লেগে যেতে পারে আপনাদের সবার। ধরেন মাত্রই আপনি খেয়ে এসেছেন অথবা আপনার কোনো ক্ষুধাই নেই, কিন্তু তারপরেও এই যে অসম্ভব সুন্দর কালার আর হচ্ছে যে মজাদার খাবার, এটা আপনি দেখে কোনো মতেই নিজেকে আটকাতে পারবেন না। এই যে আমি খাবার সার্ভ করতেছি, এটা কিন্তু বেশ একটা মজাদার বিষয়। আমি বেশ আনন্দ পাই খাবার সার্ভ করার মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত জায়গা পদ্মা গার্ডেন ক্যাফে। এটা সেই ক্যাফে যেটা কিন্তু আমরা আরও বিগত 6 বছর আগে এখানে এসেছিলাম। তখন একদম নতুন ছিল। আমরা অনার্স ফার্স্ট ইয়ারে থাকাকালীন বেশ কয়েকবার এখানে সময় কাটিয়েছি ফ্রেন্ডরা। খুব সুন্দর একটা জায়গা। যেমন সুন্দর পরিবেশ তেমন সুন্দর তার খাবারের ধরন, তেমন সুন্দর একটা জায়গা। একদম মনোরম পরিবেশে চতুর্দিকে বইছে বাতাস, ঠান্ডা ঠান্ডা এলোমেলো। পদ্মা গার্ডেন ক্যাফের লোকেশন ফুলতলা বাজারের পাশেই। যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। এটা বেশ পুরনো এবং বেশ পরিচিত একটা ক্যাফে, যেটার ধরনটা একটু পরিবর্তন হয়েছে। আগে কিন্তু নিচে ছিল, এখন হচ্ছে দোতলায়। তো দোতলার পরিবেশটাও খুব সুন্দর। চতুর্দিকে বিল্ডিং ওঠার কারণে একটু হিবিজিবি মনে হচ্ছে, তবে মোটামুটি ভালো। যখন আমরা 6 বছর আগে এসেছিলাম তখন কিন্তু বিল্ডিং ছিল না, মাত্র একটা বিল্ডিং, যেটা ক্যাফের জন্য ইউজ করা হয়েছিল, যার কারণে চতুর্দিক থেকে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করা যেত। কিন্তু বর্তমানে এর চারপাশে বিল্ডিং হওয়াতে একটু স্তব্ধ বা আবদ্ধ মনে হচ্ছে আর কি। এই যে হ্যাঁ হ্যাঁ অন হয়ে গেছে। নিয়ে দেখ, কাছে নিয়ে চল বেটা, কাছে নিয়ে দিবি, যে কাছে নিয়ে নামটা দেখাই দিব। হ্যাঁ দেখা যাচ্ছে। তারপর এখানে কি কি আছে এটি দেখতে দিব। তারপরে এই যে এই সাইডে একটু দেখতে হবে, তারপর আমরা ফিক্স করব। এখন তো পারলি না ফ্রিতে খাওয়াবার কোনো জায়গায়। ইনকাম হইলে না খাওয়াইতাম তোর। ইনকাম না না আছে না কই না। না প্রতিষ্ঠানে প্রমোট করার লিগে না শরীফ চিনবো না। আনি তোর এখানে কোনটা অর্ডার করা যায়, কোনটা তাই কর। তুই দেখ ও কইছে চাউমিন মজা। চাউমিন ভালো লাগবে। চাউমিন হেন খাইছিলাম, এই সময় চাই শিক্ষা সফর গেছিলাম না, তখন খাইছিলাম। চাউমিন কত রে? সব কিছু তো দাম আটা রুটি দেই কইছে। 180 টাকা, বেশি না তো। এই পুরো অনেস্ট করে দিবি তো অনেস্ট টু নিতে। বন্ধ করুন শরীফ। যেটা 43 হাতে ওই সুইচ চাপ দিলে, ওই পাওয়ার বাটন চাপ দিলে বন্ধ হয়ে যাবে। তো বন্ধুবান্ধবের সাথে বেশ কথা কাটাকাটির পরে আমরা 1:2 যেটা চাউমিন সেটা অর্ডার করেছি। আমরা 3-4 জন যারা আছি সেটা মিলেমিশে খাবো। আরেকটা আমাকে নিজেকেই দেখছিলাম আসলে ক্যামেরায়, চতুর্দিকটা বেশ সুন্দর পরিবেশ। আমাদের পিছনেও বাচ্চারা বসেছিল, তো তারাও বেশ সুন্দর একটা পরিবেশ উপভোগ করতেছিল। আমরা দেখে দেখে এবার ভাবলাম যে চলো একেবারে ডিরেক্ট কিচেনে চলে যাই। সেখানে গিয়ে আমরা আমাদের পরিচিত এক ভাই আছে, ওনাকে বলি যে আসলে আমাদের জিনিসটা একটু স্পেশাল দেন। আরিফুল্লাহ ভাই গো, আপনাদের ভিডিও দেখতে নিয়ে নিলাম। আর আমাদের একটা চিকেন চাউমিন, এই যে 1:2। আর আমাদের দরকার ছিল কোক, কিন্তু কোক তো মনে হয় এখানে নাই। আছে না কোক বলতে কোক না, কিন্তু ওই মোজোটা, মোজো তো মনে হয় নাই। আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা বাংলাদেশে নাই। তাহলে আমাদের 1:2 হ্যাঁ চাউমিন। আপনারা বলছে বানাইতে, কারণ মানে আপনি স্পেশাল পারসন আমাদের জন্য, ঠিক আছে? তো আমাদের এই জিনিসটা সুন্দর হতে হবে অবশ্যই। দিয়েছি স্পেশাল দিয়েছি, বুঝছস? তো সেদিন সেখানে চাউমিন না থাকায় তারা কিন্তু আমাদের লম্বা একটা সময় ওয়েট করিয়েছে, মোটামুটি 1 ঘন্টার মতো। তো আসলে শেষ মুহূর্তে আমরা প্রায় বিরক্ত, সেই সময়টাতে তারা আমাদের সামনে উপস্থিত করলো সেই মজাদার চাউমিন। দেখে যেমন আমরা মুগ্ধ হয়েছিলাম, খাবারটাও বেশ মজাদার ছিল। তো সবাই মিলে উপভোগ করতেছিলাম। আর এই যে দেখো আমি সার্ভ করতেছি, সেটা তো আগেই বলেছি, সার্ভ করাটা ভালো। অসম্ভব মজাদার চাউমিনের সাথে যদি অসম্ভব একটা মজাদার সস না হয়, তাহলে সেটা কেমন হয়? তো তারা কিন্তু আমাদের একটা প্রোভাইড করছিল খুব মজাদার একটা সস। জানি না সেটার নাম কি, ছোট্ট একটা বাটির মধ্যে সার্ভ করছে। যেমন কালারটা ছিল তেমন কিন্তু অসম্ভব মজাদার ছিল। এই যে দেখো মিক্স করে আমি খাচ্ছি। আসলে নুডলস তারপরে পাস্তা এগুলো আমি একটু কম খাই, তেমন একটা চয়েস না। তারপরে ওই যে দেখো এটা কিন্তু বেশ মজাই লাগতেছিল, অসম্ভব মজাদার। তোমাদের কী বলে আসলে বোঝাবো, জাস্ট ওয়াও। এ সময় খুব শীঘ্রই ফুরিয়ে যাবে, ফুরিয়ে গেছে। আসলে দিস ইজ দ্য নেচার অফ লাইফ। জীবন থেকে এভাবে আমাদের সময়গুলো সোনালি অতীত হয়ে যাচ্ছে। এই যে মাত্র কয়েকদিন আগে না কলেজে ভর্তি হলাম, আজকে দেখো বিগত 6 বছর অতিক্রম হয়ে আমরা অলরেডি বিদায়ের দ্বার প্রান্তে, অলরেডি বিদায় হয়ে গেছি সবাই। জানি না কার সাথে কখন কোথায় কীভাবে দেখা হবে, কিন্তু আসলে জীবনের মানেই হচ্ছে এটা, দূর দূরান্তে ছুটে চলা। আজকে আসলে এই যে গল্প করতে করতে খাচ্ছিলাম, তো থাকছে এই পর্যন্তই। সবাই মিলে খাওয়ার মধ্যে বেশ একটা মজা আছে। তোমরাও এভাবে দলবদ্ধভাবে থাকার চেষ্টা করবে, সবাই মিলেমিশে খাওয়ার চেষ্টা করবে। এটার মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আছে, যেটা আমি সবসময় পেয়ে থাকি আমাদের বন্ধুদের সাথে।
বন্ধুবান্ধবের সাথে যখন একসাথে বসি খাই গল্প করি বেশ মজা লাগে। তো অনেক বক বক করে ফেললাম, আজকে থাকছে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।